অর্থনৈতিক জীবনে এসে দেখবেন আপনি মাশাআল্লাহ মনে করবেন যে আপনি তো হালাল খাচ্ছেন, হ্যাঁ গরুর গোশত খাচ্ছেন প্রত্যেক জুমায়, আমরা মাশাআল্লাহ মুরগির গোশত খাচ্ছি। ঢাকার মানুষ তো খালি খায় আর খায়, সবাই খাচ্ছে মাশাআল্লাহ বসে, ছেলে মেয়ে ফুচকা চটপটি এইটা ওইটা, খাবারের দোকানের অভাব নাই, সবাই খাচ্ছে। ভাবখানা এমন যে দুনিয়াতে এসেছেই খাওয়ার জন্য, দুনিয়াতে আসছে তিনটা কাজ, খাবো, টয়লেট করব আর মেয়েদের সাথে সহবাস করবো, ব্যাস দ্যাটস অল। ভাবখানা দেখলে এমন মনে হয় আমাদের। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করেন, হেফাজত করেন। এইগুলো করতে দুনিয়াতে আসি নাই আমরা, এগুলো আমাদের মূল কাজ নয়, এগুলো আমাদের প্রয়োজন। আপনি মনে করছেন যে মাশাআল্লাহ সবাই হালাল খাচ্ছি, বিশ্বাস করেন পুরো বিশ্বের অর্থনীতি সুদভিত্তিক। একদম খোলামেলা ওয়াকুলু কওলান সাদীদা বললাম, আল্লাহ পাক বলেছেন একদম স্পষ্ট সরাসরি খোলামেলা কথা বলো, পুরো বিশ্বের অর্থনীতি সুদভিত্তিক। যারা এই পুরো বৈশ্বিক অর্থনৈতিক সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং ফেডারেল রিজার্ভ ব্যাংকের আওতায় চলে আসছে, এরকম কোনো সেন্ট্রাল ব্যাংক 100% সুদ মুক্ত হতে পারবে না, ফুল স্টপ, কোনোভাবেই সম্ভব না। আপনি যত বড় মুসলিম কান্ট্রি হন না কেন, আপনি এদের আওতায় থাকলে কোনো অবস্থাতেই সুদ মুক্ত থাকতেন। তাহলে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, বিগত 20 বছর থেকে একটা রাষ্ট্র এই জালেমদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং সাম্প্রতিক সময়ে তাদের কারেন্সি মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে, তারা কিভাবে পেরেছে? এই তথ্য কি আপনাদের কাছে আছে? তথ্য আছে, নাম মেনশন করার দরকার নাই, আপনারা বুঝতে পারেন কি পারেন না? এই মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত নয়, এই মোল্লাদের দৌড় হবে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইনশাআল্লাহ। ওইখানে নামাজ না পড়া পর্যন্ত এদের ঘুম হবে না ইনশাআল্লাহ, দেখে নিয়ে। এখন কথা হচ্ছে তারা পারলো কিভাবে? অনেক কারণ, যাকাত ভিত্তিক অর্থনীতি, তারপরে দ্বৈত অর্থনীতি, হালাল অর্থনীতি, দুর্নীতি কমানো, কৃষিভিত্তিক অর্থনীতি। 3 বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে, মাত্র 3 বছরের মধ্যে সারা বিশ্বের অর্থনীতি এখন সুদভিত্তিক। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আমরা অবশ্যই পারবো, কেন পারবো না? আমাদের প্রথম কাজ করতে হবে সমস্ত দুর্নীতি বন্ধ করে ফেলতে হবে, এক নম্বর। যত কালো টাকা সব সাদা করে ফেলতে হবে, এবং যারা কালো টাকার সাথে সম্পৃক্ত সবগুলোকে ধরবেন, ভিতরে ঢুকাই ফেলবেন। একদম ওমরের শাসন, একদম ওমরের শাসন কায়েম করে ফেলতে হবে। আমরা সে জায়গায় যেতে চাচ্ছি না, আমরা বলছি আপনারাই সেই কাজ করেন। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেই থাকুক উপরে, আমরা দোয়া করতে সমস্যা আছে? আমরা সে জায়গায় জোর করে যেতে চাচ্ছি না, অন্তত আমার এই ইচ্ছা নাই। আর আমি কোনো পলিটিক্যাল দলের মানুষও না, জীবনে করিও নাই, করার ইচ্ছাও নাই। আমি আমার অনুরোধ, আমার আক্ষেপ, আমার আবদার হচ্ছে সমস্ত দুর্নীতিবাজদেরকে ধরবেন আর সাইজ করবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, সে যদি দাড়িওয়ালাও হয়, টুপিওয়ালা হয়, পাগড়িওয়ালা হয়, জুব্বাওয়ালা হয়, ইমাম হয়, তবু তাকেও ধরবেন, কোনো সমস্যা নেই। সমস্ত কালো টাকাকে সাদা করে ফেলবেন, দেখবেন এমনি বাইতুল মালের সম্পদ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কাজ, যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করা। বাংলাদেশে এমন প্রচুর মানুষ আছে যাদের একজনের যাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে ইনশাআল্লাহ। এরা যাকাত দেয় না, এরা ট্যাক্সও দেয় না, সরকারকে করও দেয় না, যাকাতও দেয় না। এই ট্যাক্স ফাঁকি দেওয়া মানুষ, কর ফাঁকি দেওয়া মানুষ, এই জোচ্চরদেরকে ধরতে হবে, ধরে এদের কাছ থেকে যাকাত আদায় করতে হবে, বাধ্যতামূলক যাকাত আদায় করতে হবে। তারপরে দেখবেন আমরা বৈদেশিক ঋণের জন্য বসে থাকার কোনো প্রয়োজন হবে না, আমাদের টাকা দিয়ে আমরাই চলতে পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে দ্বৈত অর্থনীতি। ওরা কিন্তু একটা কারেন্সি চালায় নাই, একাধিক কারেন্সি চালিয়েছে। এটা অর্থনীতিবিদ যারা তারা বুঝবেন। একটা কারেন্সির অনেক দুর্বলতাও আছে, এগুলো নিয়ে আমি খোলামেলা কথা এই মাহফিল স্টেজে বলতে পারবো না। বসতে চাইলে বসেন আমার সাথে, অর্থনীতি নিয়ে বসতে চাইলে আমার সাথে বসেন, আমরা আলোচনা করি, কথা বলেন, আমাদেরকে মূল্যায়ন করেন, কথা শোনেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিল না যে আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন? আমি বলতে চাই আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন। আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। প্লে গ্রুপ থেকে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাকে এরকম 100 জন শিক্ষাবিদ দেন, 100 জন আলেম ওলামা দেন, একটা প্যানেল করে দেন, পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে, যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে। বইপত্রগুলোর অবস্থা দেখেছেন? বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন? সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, আমাদের বাচ্চা কাচ্চা, কচি কাঁচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে। এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা? এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না, এটা অরুচি ধরে যাবে। তখন কি হবে?
কোটি কোটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে খা খা করে পড়ে থাকবে, কেউ পাঠাবে না ওখানে। তখন মাদ্রাসা থেকে মানুষ ঢুকবে আরো বেশি। আমি তো চাই, আমি তো দাবি জানাই উপরের লেভেল থেকে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হোক যাতে আমার মাদ্রাসা করার প্রয়োজনই না হয়।